গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সব ভালো আছো? আমি ভালো আছি। আবার আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। এখন নিবরণ বেবি নিয়ে কথা বলছি, তোমরা সবাই জানো। তা উম, সেটা লাস্ট বলেছিলাম আমি বাচ্চার যে তোমার শেষ করেছিলাম আমি বাচ্চার খাওয়ার ব্যাপার নিয়ে, ঘুমের ব্যাপার নিয়ে, এসব ব্যাপার নিয়ে। বাচ্চার জন্ডিসের ব্যাপারে বলেছিলাম, এসবগুলো বলেছিলাম। এবারে বলি বাচ্চাকে স্নান করার থেকে এবং কি খাওয়াবো, সেটা হচ্ছে এক নম্বর কথা। বাচ্চার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে সেটা সবারই উচিত 1 ঘন্টার মধ্যে যেন ব্রেস্ট ফিডিং অবশ্যই করানো হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? প্রথম মায়ের যে ব্রেস্ট ফিডিং এর মানে আহ, যে হলুদ টাইপের যে দুধটা আসে, ওটা একটা সোডিয়াম কোলেস্ট্রল থাকে, সেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার বাচ্চার ইমিউনিটির জন্য। ঠিক আছে? একটা জিনিস সবসময় ভাবতে হবে, বাচ্চার আমরা প্রথম 3-4 দিন কিন্তু বাচ্চার খাওয়ার কম লাগে। ঠিক আছে? দিন কিন্তু বাচ্চার কম লাগে, সেই জন্য মারা আমাদের কাছে এসে বলে বাচ্চা খাচ্ছে না খাচ্ছে না। ব্যাপারটা সেটা না, 3-4 দিন এর মানে যে শরীরে যে লাগবে সেই খাবারটা বাচ্চা নিয়ে কিন্তু জন্মগ্রহণ করে। কারণ এটা হচ্ছে প্রাকৃতিক সৃষ্টি, উপরওয়ালা লাভ মানে ভগবান যাই বলো, হ্যাঁ, সেটা হচ্ছে প্রাকৃতিক সৃষ্টি। জানে যে মা এই 3-4 দিন অসুস্থ থাকবে, তাই সেখানে মা ঠিকঠাক খাওয়াতে পারবে না। তার জন্য কিন্তু বাচ্চার যে আহ খাওয়ার চাহিদা তেমন কিছু না পেলেও চলবে। দেখবে কোলো কোলো সবাই বেওয়ারিশ যে শিশুগুলো রাস্তায় পাওয়া যায়, কোনো রাস্তা করে ফেলে দিয়ে চলে যায়। হ্যাঁ, তারপরে একটা নিরীহ বাচ্চা হয়ে যায়, কোনো রকম হয়ে যায়। দেখবে 2 দিন পরও বাচ্চা বেঁচে থাকে, যদি তাকে কোনো প্রাণী আঘাত না করে, কিছু না করে। কি জন্য থাকে? সেই খাবারটা যতটুকু নিউট্রিশন দরকার, যতটুকু দরকার ততটুকু কিন্তু 3-4 দিনের জন্য বাচ্চা নিয়ে জন্মায়। সাধারণত আমরা দেখেছি হসপিটাল অনেক সময় আসতো, দেখেছি স্যারের সঙ্গে আমরা দেখেছি যে সেগুলো খারাপ হয়ে যায়, সর্দি কাশি ঠান্ডা ঠান্ডা লেগে যায়, নিউমোনিয়া, কিন্তু সাধারণত না খেয়ে মারা গেছে এরকম বোঝা যায় না। ঠিক আছে? তাই বন্ধুরা, আমার যারা আহ নতুন মা তোমরা যারা হয়েছো, হ্যাঁ, তাদের এসে বলছি, তোমরা এইগুলো নিয়ে তাড়াহুড়ো করবে না। কেন, প্রথম 2 দিন 3 দিন বাচ্চারা আস্তে 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 খাওয়াটা বাড়াবে। ঠিক আছে? এটা 1 নম্বর। আচ্ছা, এইবার বলি স্নান করার ব্যাপার। ছোট বাচ্চাদের স্নান করাতে, শোনো, এটা ওয়েদার হিসাবে ব্যাপার হয় না, শীতের সময় একরকম, বর্ষার সময় একরকম, গরমের সময় একরকম। কিন্তু ন্যাচারালি আমরা যে একটা অ্যাভারেজ বলছি, আমি অ্যাভারেজ বলতে গেলে তোমার হচ্ছে আহ, যতদিন না নাভিটা শুকাচ্ছে, পরে শুকাচ্ছে, ততদিন পর্যন্ত স্নান না করানোটাই ভালো। ঠিক আছে? একটা আহ স্নান মানে কি, ওরা একটা পুকুরে সাঁতার কাটবে না, বা উম শাওয়ারে যাবে না, হ্যাঁ, বাথটাবেও সাঁতার কাটবে না। এটা হচ্ছে একটা পরিষ্কার কাপড় বা তোয়ালে নিয়ে নরম করে গাটা আলতো করে মুছিয়ে দিলেই হচ্ছে স্নান করানো। আর স্নান করার পদ্ধতিটা হচ্ছে বাচ্চাকে বেশিক্ষণ এক্সপোজার করবে না, আপনি বেশিক্ষণ খোলা রাখবে না। ঠিক আছে? বাচ্চাকে কি করতে হবে তোমার, হ্যাঁ, জল একটু উষ্ণ গরম করে নিলে, তারপরে ট্রলিটা ভিজিয়ে নিলে, হ্যাঁ, নেওয়ার পরে গাটা মুছিয়ে দিয়ে, ঠিক আছে, মুছিয়ে টুছিয়ে দিয়ে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে জামা কাপড় পরিয়ে দেবে। বেশিক্ষণ কিন্তু খোলা রাখবে না, খোলা রাখলেই যে হাওয়া লাগবে সেই হাওয়াতে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যায়, আর তাড়াতাড়ি জামা কাপড় পরে। আর বদ্ধ জায়গায় করবে, ফাঁকা জায়গায় করলে কি হবে, একটা হাওয়া লাগবে। ঠিক আছে? স্নানের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আচ্ছা, ভিজে মাথায় রাখবে না, মাথাটা ভালো করে পরিষ্কার করে দেবে, তোয়ালি দিয়ে মুছিয়ে টুছিয়ে দেবে, জামা কাপড় পরিয়ে দিয়ে। শীতের দিকে কি হয়, একটু রোদ্দুরে টুদ্দুরে নিয়ে যেতে পারো, কিন্তু গরমের দিকে কোনো দরকার নেই। ঠিক আছে? তারপরে কি করবে বাচ্চাকে, আমরা আহ যদি ডাক্তারবাবু কোনো লোশন পাউডার টাউডার দেয়, গাটা যখন শুকিয়ে যাবে তখন পাউডারটা লাগাবে, বা লোশন লাগাতে পারো। তবে মিনিমাম 7 থেকে 8 দিন, মানে
তোমার হচ্ছে বাচ্চা যখন মোটামুটি 7-8 দিন বয়স না হওয়া পর্যন্ত আমরা বলি না। কিন্তু লো বার্থ ওয়েটের জন্য আরো সময় অপেক্ষা করতে হয়। সেটা তোমার ফিজিশিয়ান ডাক্তারদের সাথে কথা বলে নেবে। আমি নর্মাল বেবির কথা বলছি। মোটামুটি ওয়েদার যদি ভালো থাকে, এটাকে নিজেদের ভালো করে বুঝে নিতে হবে। আজকে ওয়েদার ড্যাম আছে, তাহলে আজকে স্নান করাবো না, ঠিক আছে। আবার ওয়েদার যদি ভালো থাকে তাহলে স্নান করাবো, ঠিক আছে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাকুক। আবার একটা ছোট ভিডিও করব। হ্যাঁ, বেশি লং ভিডিও বুঝবো না। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা আমাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।